হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো এই ভিডিওতে মূলত আমরা এক্সাম নাইট শর্টকাট এই সিরিজে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন এই কোর্সের সুইম লেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তো আমরা ডিরেক্ট সুইম লেন ডায়াগ্রামে চলে যাই। আমরা অলরেডি ইউজ কেস ডায়াগ্রাম, তারপর ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম, তারপর হচ্ছে গিয়ে ডাটা ফ্লো ডায়াগ্রাম এগুলো দেখছি, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখছি। তো এখন আমরা দেখবো হচ্ছে সুইম লেন ডায়াগ্রামটা। আচ্ছা, তো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ঠিক আগের ভিডিওতে আমরা দেখে আসছি। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমরা কি দেখছি, এভাবে আমরা মূলত স্টার্ট করি, তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা এন্ড করি। ঠিক আছে, এখানে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেয়া আছে। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের সাথে সুইম লেন ডায়াগ্রামটা একদম ডিরেক্ট কানেক্টেড। কিভাবে কানেক্টেড? অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমরা শুধুমাত্র ওই ফ্লোটা দেখাই, ওই অ্যাক্টিভিটিগুলো একটার পর আরেকটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা দেখাই। বাট সুইম লেন ডায়াগ্রামে সেম জিনিসটাই করা হয়, বাট সেটা হলো গিয়ে আমার যে স্টেক হোল্ডার থাকে সেই স্টেক হোল্ডারের পোর্শনটুকু আমরা মূলত এইভাবে আলাদাভাবে শো করি যে এই স্টেক হোল্ডার মূলত এই যে ইয়েগুলো আছে, মানে এই যে অ্যাক্টিভিটি গুলো আছে এগুলোর সাথে ডিরেক্টলি কানেক্টেড। সো এই এই আমার অ্যাক্টিভিটি গুলাকে এখানে রাখলাম, তারপর এটার সাথে হচ্ছে সেলস পারসন ডিরেক্টলি কানেক্টেড, এটা এখানে রাখলাম, তারপরে হচ্ছে এটার সাথে আমার কর্পোরেট টেকনিশিয়ান কানেক্টেড ডিরেক্টলি, সো এটা এখানে রাখলাম। এইভাবে আমরা সেম অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা আঁকাই, বাট এটা একটু আমরা কি করি, এভাবে ওরিয়েন্টেশনটা মানে যে স্টেক হোল্ডারের সাথে ডিরেক্টলি কানেক্টেড বা যে অ্যাক্টিভিটিটা যার সাথে কানেক্টেড যে স্টেক হোল্ডারের সাথে, সেই স্টেক হোল্ডারের ঘরে গিয়ে আমরা সেই জিনিসটা আর কি বসাই, আর কিছুই না। তো আমি ফার্স্টে এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা একটু এক্সপ্লেন করি। এইটা বুঝলে এইটাও আমরা বুঝতে পারবো, কোনো সমস্যা হবে না। তো আমরা দেখি অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এখানে মূলত আমরা স্টার্ট দিলাম, তারপরে হচ্ছে গিয়া এইটা মূলত একটা আমার আমার হচ্ছে গিয়া এখানে দেয়া আছে সি দ্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম টু ক্রিয়েট আ ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য মূলত একটা সিস্টেম আমরা ধরতে পারি। তো ওই সিস্টেমে যেভাবে আসলে ডিজাইন করা হয়েছে সেইটা মূলত সেইটার অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা এখানে দেয়া আছে। তো আমাদের তো ডেসক্রিপটিভ ফর্মে থাকবে, ওইটা থেকে আমরা মূলত এইভাবে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা আঁকাবো। আর নট লাইক দ্যাট সবার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম সেম সেম হবে। এক একজনের মানে যে অ্যাঙ্গেল থেকে এক একজন চিন্তা করবে ওই প্রসেসে মূলত আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা হবে, এবং এটা যে যেভাবে চিন্তা করতেছে ওই পার্সপেক্টিভ থেকে ওইটা ওই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা বা ওই ডায়াগ্রামটা হবে। ঠিক আছে, তো নট লাইক দ্যাট সবার একদম হুবহু সব যে আমার যে অ্যাক্টিভিটি গুলো আছে এগুলো সেম হবে। তারপর আমার যে আমি যেভাবে চিন্তা করতেছি যে এখানে হলো গিয়ে আমার কন্ডিশন চেক করবে, এটা সবার ক্ষেত্রে যে সেম হবে এইভাবে কিন্তু না, যে যেভাবে আসলে সিস্টেমটা চিন্তা করতেছে। আচ্ছা, বা ওই সিনারিওতে যেভাবে দেয়া থাকবে ওই সিনারিও থেকে যে যেভাবে আসলে জিনিসটাকে মানে ওই সিনারিও যে সিনারিওতে যে মূল বেসটা দেওয়া আছে ওই বেসের উপর ডিপেন্ড করে যে যেভাবে চিন্তা করতেছে ওই অনুযায়ী মূলত অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা হবে আর কি। আর একদম ডিরেক্টলি সবগুলা অ্যাক্টিভিটি যদি বলে দেয়া থাকে তাইলে ওইভাবে আসলে জিনিসটা আঁকাতে হবে। আচ্ছা, তো এখানে আমরা মূলত স্টার্ট করলাম। এখানে এই সিস্টেমে যে জিনিসটা হচ্ছে সেটা হলো গিয়ে প্রথমে আমার কল ক্লায়েন্ট এন্ড সেট আপ অ্যাপয়েন্টমেন্ট। ওকে, তো এখানে মূলত যে জিনিসটা করতেছে আমার একটা সেলস পারসন বা যে আমার যে একটা হলো গিয়ে সিস্টেম তৈরি করা আছে। এখানে মূলত আমার একটা স্টেক হোল্ডার আছে যে অ্যাপয়েন্টমেন্ট মূলত কি করবে, ক্লায়েন্টকে কল দিবে এবং ক্লায়েন্টকে কল দেওয়ার পরে সে কি করবে, অ্যাপয়েন্টমেন্ট সেট করবে। ঠিক আছে, আচ্ছা, সেট আপ অ্যাপয়েন্টমেন্ট। তো ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নিবে যে আমি অ্যাপয়েন্টমেন্ট সেট করতে চাই না কি। তো বা আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট সেট করতে চাই, যদি ক্লায়েন্ট পারমিশন দেয় সেই ক্ষেত্রে হইতে পারে সেটা অন সাইট, হইতে পারে সেটা হলো গিয়ে আমার অফ সাইট বা অনলাইন। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমার মূলত এই এই প্রসেসটা করার পরে মূলত এখানে ডিসিশন নিচ্ছে। কি ডিসিশন? যদি সেটা অ্যাপয়েন্টমেন্ট যদি অফ সাইট হয় সেই ক্ষেত্রে এইভাবে হচ্ছে, আর যদি অন সাইট হয় সেক্ষেত্রে এইদিকে আসতেছে। আচ্ছা, সাপোজ অন সাইট হইলো, তার মানে কি, তার মানে আমার এখানে আসলো, আসার পরে এখানে যেহেতু ডিসিশন নিচ্ছে যে এইদিকে যাবে নাকি এইদিকে যাবে, এজন্য আমরা এখানে রেক্টেঙ্গেল দিছি। আচ্ছা, তো এইদিকে আসলো, আসার পরে এখানে দেখতেছে যে প্রিপেয়ার এ কনফারেন্স রুম, তার মানে আমার যেহেতু অন সাইট সেই ক্ষেত্রে আমার এখানে এই সিস্টেম মানে এই যে প্রসেস, এই যে সিস্টেমটা, এই সিস্টেমে মূলত যে জিনিসটা করবে সেটা হলো কি এখানে একটা কনফারেন্স রুম প্রিপেয়ার করবে ফিজিক্যালি। আচ্ছা, আর এখানে কি হবে,
আচ্ছা, এই সাইডে আমরা পরে আসি। ফিজিক্যালি আমার যেটা করবে সেটা হলো কনফারেন্স রুম প্রিপেয়ার করলো, তারপরে মূলত যেটা হবে মিট উইথ দ্য ক্লায়েন্ট, ও ক্লায়েন্টের সাথে মিট করবে। আচ্ছা, এখন আমরা এখানে আবার ব্যাক করি। এখানে মূলত আমরা যদি অফ সাইট হইতো সেক্ষেত্রে কি করে, সেক্ষেত্রে প্রিপেয়ার আর ল্যাপটপ, যেহেতু অনলাইনে নিতে হচ্ছে সেই ক্ষেত্রে আমার কি করা লাগতেছে, ল্যাপটপটা প্রিপেয়ার করা লাগতেছে। আচ্ছা, তারপরে আমার মূলত যেখানে এটা প্রিপেয়ার করার পরে সেম এই জায়গায় আসতেছে মিট উইথ দা ক্লায়েন্ট, তার মানে ক্লায়েন্টের সাথে কি করবে, মিটিং করবে। আচ্ছা, ওকে। তো এটা করার পরে আমার আলটিমেটলি নিচের দিকে আসলো সেন্ড ফলো আপ লেটার। তো ফলো আপ লেটারটা সেন্ড করবে, তারপর হচ্ছে এখান থেকে আরেকটা ডিসিশন নিচ্ছে। কি ডিসিশন, যদি নো স্টেটমেন্ট অফ প্রবলেম, ওই স্টেটমেন্টে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ডিরেক্টলি কোনো সলভ করার তো কিছু নাই। এখানে যে অ্যাপয়েন্টমেন্ট নিছে সেখানে তো সলভ করার বা প্রপোজাল দেওয়ার তো কিছু নাই, যেহেতু কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, আমার এখানে মূলত ডিরেক্টলি এন্ডিং এ চলে আসবে। আচ্ছা, আর যদি স্টেটমেন্ট, যদি মানে একটা প্রবলেমের স্টেটমেন্ট থাকে সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার ওই ফলো আপ লেটারে যদি আমার ইয়ে থাকে, মানে প্রবলেমের স্টেটমেন্ট থাকে, সেই ক্ষেত্রে এখানে আসলো, তারপরে হচ্ছে প্রপোজাল ক্রিয়েট করবে। প্রপোজাল ক্রিয়েট করার পর আলটিমেটলি এটা কি করবে, সেন্ড প্রপোজাল টু ক্লায়েন্ট, ক্লায়েন্টকে সেই প্রপোজালটা দিবে। দেওয়ার পরে আমার আলটিমেটলি কি হবে, আমার আলটিমেটলি এটা এন্ড হয়ে যাচ্ছে, তাই তো। তো এই হলো গিয়ে আমার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। আর এটা কিছু না, এটা আমার ডায়াগ্রামের অংশ না, এটা জাস্ট হলো একটা, মানে এটা কিসের ডায়াগ্রাম, এটা জাস্ট হলো দিছি আর কি। সো এটা কিছু না, এখানে বলছে যে এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা কিসের, ক্রিয়েটিং আ ডকুমেন্টের। তো এই সেম জিনিসটাকে আমি হচ্ছে গিয়ে সুইম লেনে কনভার্ট করি। তো এটা কিভাবে করব, আমরা মূলত এখানে স্টেক হোল্ডার রাখতেছি। আমার এখানে আমরা স্টেক হোল্ডার সাপোজ বলে দেয়া আছে যে সেলস পারসন বা কনসালটেন্ট আর হলো কর্পোরেট টেকনিশিয়ান। তো এই সিস্টেমটার আসলে স্টেক হোল্ডার হলো গিয়ে এই তিনটা, ঠিক আছে, সেলস পারসন, কনসালটেন্ট আর হচ্ছে গিয়ে কর্পোরেট টেকনিশিয়ান। এই তিনটার কাজ ডিফারেন্ট ডিফারেন্ট। তো ওইভাবে আমাদের যে অ্যাক্টিভিটিগুলা যার আন্ডারে থাকবে আসলে, বা যে হচ্ছে গিয়ে ডিরেক্টলি ওই অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকবে, ওই অ্যাক্টিভিটিগুলো আমরা জাস্ট হচ্ছে গিয়ে ওই বক্সে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সেলস পারসনের এখানে আমরা সেলস পারসনের জিনিসপত্র রাখছি, কনসালটেন্টের এখানে এটার আছে, এটার আছে, কর্পোরেট টেকনিশিয়ানের এখানে। তো আমরা একদম ওই শুরু থেকে যেভাবে করতেছিলাম ওইভাবে করব, যখন যার আন্ডারে থাকবে তখন তার ওই ওই সাইডে আমরা তখন এই জিনিসটা করে ফেলবো। তো এইটা করার ক্ষেত্রে আমি যদি আবার দেখাই আমি কিভাবে করতেছি, আমি যেভাবে আগাবো আসলে তোমরাও ঠিক সেভাবেই আগাবা আর কি। তো এখানে আমি স্টার্ট দিলাম, ওকে, তারপরে এখানে আসলাম, আসার পরে কল ক্লায়েন্ট এন্ড সেট আপ অ্যাপয়েন্টমেন্ট, ওকে। তারপরে হচ্ছে এখানে ডিসিশন নিচ্ছে। এটা আমি এখানে কেন রাখছি, কারণ হচ্ছে গিয়ে কল ক্লায়েন্ট, ক্লায়েন্টকে কল করবে আর অ্যাপয়েন্টমেন্ট সেট করবে, এটা কে করবে, এটা হচ্ছে গিয়ে সেলস পারসনে করবে, সেলস পারসন ক্লায়েন্টকে কল দিবে। সো আমি এটা এখানে রাখলাম। আচ্ছা, তারপরে এখান থেকে একটা ডিসিশন নিচ্ছে। তো ডিসিশন নেওয়ার পরে দুইটা জিনিস হইতে পারে, একটা হইলো গিয়া মানে হচ্ছে গিয়ে আমার অফ সাইটে, আই মিন হচ্ছে গিয়ে আমার কি করা লাগবে, মানে অফ সাইটে আই মিন হচ্ছে গিয়ে আমার যেটা করা লাগবে সেটা হলো গিয়ে আমার অনলাইনে করা লাগবে, তাই তো। অফসাইট মানে কি, অফসাইট মানে হচ্ছে গিয়ে আমার অনলাইনে বা অনলাইনে বা ল্যাপটপ দিয়ে আমার জিনিসটা সেট করা লাগবে। তারপর হইতে পারে আবার অনসাইট, অনসাইট মানে কি আমার সেই জিনিসটা ফিজিক্যালি করা লাগবে, তাই তো। আচ্ছা, তো সাপোজ আমার ডিসিশন নেওয়ার পরে অনসাইটে করলো, তো অনসাইটে করলে আমি কি চিন্তা করি, অনসাইটে যদি করে সেক্ষেত্রে কি করা লাগে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগে সেটা হলো গিয়ে কনফারেন্স রুম প্রিপেয়ার করা লাগে। তো এই কনফারেন্স রুম প্রিপেয়ার করা কার কাজ, সেলস পারসনের কাজ না, সেলস পারসনের কাজ না, সেলস পারসনের কাজ হইলো এটা। কনসালটেন্টের কাজ না, কনসালটেন্টের কাজ না, কারণ রুম যে ইয়ে করবে সেটা, যে আসলে কনসালটেন্ট সে তো আর রুম ঠিক করবে না। তো এখানের এই সিস্টেমে মূলত রুম ঠিক করে হচ্ছে কর্পোরেট টেকনিশিয়ান, ওই ওই যে স্টেক হোল্ডার আছে ওইটা, ঠিক আছে, ওই যে অ্যাক্টর আছে ওই অ্যাক্টরটা। সো এখানে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে ওই অ্যাক্টরটা মূলত আমার কি করতেছে, ওই অ্যাক্টরটা মূলত আমার রুম ঠিক করতেছে যদি অনসাইড হয়। সো আমরা কি করব, অনসাইড যদি হয় সেটা এখানে লিখলাম, লেখার পরে আমরা মূলত এখানে ডিরেক্ট এই বক্সের মধ্যে এই জিনিসটা লিখে ফেলবো, প্রিপেয়ার আ কনফারেন্স রুম। আচ্ছা, তো কনফারেন্স রুম প্রিপেয়ার করার পর মূলত কি হয়, মিটিং হয়, তাই তো, মিট দা ক্লায়েন্ট, ক্লায়েন্টের সাথে মিট হয়। তো ক্লায়েন্টের সাথে মিট করা কি কর্পোরেট টেকনিশিয়ানের কাজ না, অবশ্যই না। এটার মেইন কাজ কার, এটার মেইন কাজ হচ্ছে কনসালটেন্টের। তো ওই জিনিসটা আমরা কোন জায়গায় লিখবো, এটার পরে আসে হচ্ছে গিয়ে আমার কনসালটেন্ট। সো আমি এটা হচ্ছে গিয়ে এখানে মিট উইথ দা ক্লায়েন্ট, এই জিনিসটা আমি কনসালটেন্টের
এই বক্সের মধ্যে দিলাম। আচ্ছা, তো এখানে আমার ডিসিশনের আরেকটা পোর্শন বাকি আছে, তো ওটা কি, ওটা হচ্ছে আমি অন সাইট লিখছি, এখন আমার অফ সাইট বাকি আছে। সো আমার অফ সাইট যদি হয় সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে ল্যাপটপটা প্রিপেয়ার করবে। তো এখন চিন্তা করি ল্যাপটপটা প্রিপেয়ার করা কি টেকনিশিয়ানের কাজ? এই সিস্টেমে টেকনিশিয়ানের কাজ না, বাট অন্য কোনো সিস্টেম যদি ওইভাবে থাকতো যে এই ল্যাপটপ প্রিপেয়ার করা বা ইয়ে করা এগুলো টেকনিশিয়ানের কাজ, সেই ক্ষেত্রে টেকনিশিয়ান করতো। তো এই সিস্টেমে এইটার কাজ কি, এটার কাজ হচ্ছে কি কনসালটেন্টের, ঠিক আছে। সো সিস্টেমটা ওইভাবে ডিজাইন করা। সো কনসালটেন্টের কাজ হচ্ছে ল্যাপটপটা প্রিপেয়ার করা, এই জন্য আমি এইটা মূলত এই কনসালটেন্ট বক্সের মধ্যে দিলাম। এবং সেই জিনিসটা হওয়ার পরে আলটিমেটলি কি হয়, এটা সেম জায়গায় আসে। সেম জায়গাটা মানে কোন জায়গা, মিট উইথ দা ক্লায়েন্ট, এই জায়গায় আসে। সো এখানে আসলো। আচ্ছা, তারপরে এখানে মূলত যে জিনিসটা হয় সেটা হলো গিয়ে ক্লায়েন্টের সাথে মিট করলো, মিট করার পরে মূলত যে জিনিসটা হয় সেটা হলো গিয়ে আমার সেন্ড ফলো আপ লেটার, তাই তো, ফলো আপ লেটার ইয়ে করে। তো এই যে ফলো আপ লেটারটা সেন্ড করা, এই সেন্ড যে করে, সেই করাটা আসলে হয় হচ্ছে কি আমার সেলস পার্সনের কাছে। ওকে, সেলস পার্সনের কাছে। তো এই সেলস পার্সন এই সিস্টেমে আসলে করে হচ্ছে সেলস পার্সনের কাছে, এই জন্য এইটা মূলত এখানে সেলস পার্সনের বক্সে মূলত এখানে দেয়া আছে। সেলস পার্সন মূলত এই যে এই জায়গাটা ডিল করে, সেন্ড ফলো আপ লেটারটা। ও মূলত ফলো আপ লেটারটা কি করবে, সেলস পার্সন সেন্ড করবে। আচ্ছা, তো এখন আমার যে জিনিসটা হবে সেটা হলো কি, আমার এদিকে আসলাম, তারপরে আমার একটা ডিসিশন নিচ্ছে, এই যে ডিসিশনটা। ওকে, তো স্টেটমেন্ট যদি না থাকে, প্রবলেমের স্টেটমেন্ট যদি না থাকে, সেক্ষেত্রে আমরা কি করে দিই, এন্ডিং দিয়ে দিই। So, আমি এখানে একটা এন্ডিং দিয়ে দিলাম। আচ্ছা, তো আমি এখানে একটা এন্ডিং দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তো এই এন্ডিংটা চাইলে আমি এখানে দিতে পারতাম, হোয়াট এভার, তো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমার স্টেটমেন্ট যদি প্রবলেম স্টেটমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে কি হয়, প্রপোজাল ক্রিয়েট করে। তো এই প্রপোজাল ক্রিয়েট করা কার কাজ, কনসালটেন্টের কাজ। এই জন্য আমরা যদি স্টেটমেন্টের প্রবলেম থাকে, এই ক্ষেত্রে আমি কনসালটেন্টের বক্সে আমি দিয়ে দিলাম ক্রিয়েট প্রপোজাল। আচ্ছা, ক্রিয়েট প্রপোজাল হওয়ার পরে সেই প্রপোজালটা সেন্ড করা কার কাজ, কনসালটেন্টের কাজ। এই জন্য আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সেন্ড প্রপোজাল টু ক্লায়েন্ট। ওকে, শেষ। তো এটা করার পর আমাদের এখানে এন্ডিং হয়ে যাচ্ছে, আমি এখানে কি করে দিলাম, এন্ডিংটা দিয়ে দিলাম। সো এইভাবে মূলত আমরা আমাদের যে সুইম লেন ডায়াগ্রামটা আছে সেটা মূলত আমরা আঁকাবো। আই মিন আমরা যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা শিখে আসছি সেই জিনিসটাই জাস্ট হলো গিয়ে আমরা যে অ্যাক্টরের আন্ডারে আসলে পড়তেছে কাজগুলা, সেই অ্যাক্টরের বক্সে গিয়ে জাস্ট ওই জিনিসটা আমরা ড্র করব, বাট সেম জিনিসটাই ড্র করতেছি। ওকে, আচ্ছা, তো এখানে মূলত এই যে ডিরেক্টলি কানেক্ট করে ফেলছে, এখানে মূলত এটা করছে এটা করছে, তো আমরা এভাবে ডিরেক্টলি না করে আমরা মূলত এভাবে জয়েন ইউজ করবো। ঠিক আছে, আমরা মূলত এখানে মূলত কি ইউজ করছে, জয়েন ইউজ করছে। এই যে অনেকগুলাকে ইয়ে করে একটা বের হয়েছে। তো ফর্ক কখনো হয় একটা থেকে, যখন অনেকগুলা বের হয় তখন মূলত হয় ফর্ক। তো এই ফর্ক জয়েন এগুলা যখন যেটা লাগে আমরা মূলত ইউজ করব অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, তারপর সিমলেন ডায়াগ্রামের মধ্যে। আচ্ছা, সুইমলেন ডায়াগ্রাম তো আমরা বলছি যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামই, বাট ওটা আমরা কি করি, আমরা হচ্ছে কি আমরা অ্যাক্টর ওয়াইজ জিনিসটাকে আলাদা আলাদা করে মানে দেই আর কি। তো এখানে মূলত আরেকটা সিস্টেম দেয়া আছে, যে সিস্টেমের একটা অ্যাক্টর হচ্ছে কি ইউজার, আর একটা অ্যাক্টর হচ্ছে কি আমার অ্যাডমিন। ওকে, আচ্ছা, তো এখন আমার ওই সিস্টেমটা মূলত যে জিনিসটা করে সেটা হলো কি হসপিটাল নেম। আচ্ছা, ডক্টর, তার মানে এখানে হসপিটালের জিনিসপত্র, চুজ ডক্টর, চেক অ্যাপয়েন্টমেন্ট, চুজ ডাটা লোকেশন, ফাইনালাইজ। আচ্ছা, তো এইটা মূলত একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নেওয়ার জন্য মূলত একটা আমার সফটওয়্যার। ওকে, তো ওই সফটওয়্যারটা আসলে কিভাবে মানে ইয়ে করা হয়েছে, ওই যে অ্যাক্টিভিটি গুলা কিভাবে করা হয়েছে, কিভাবে আসলে ওই যে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়, সেইটার মূলত অ্যাক্টিভিটি এখানে দেয়া আছে। তো ওইটার আমরা মূলত সুইম লেন ডায়াগ্রামটা দেখতেছি আর কি। তো আমি এখানে স্টার্ট দিলাম। তারপর প্রথমে আমরা আমাদের সিস্টেমে আছে হচ্ছে হোম, সো হোম গেলাম। তারপর হচ্ছে কি এখান থেকে চুজ করতে পারবে যে সে কি চুজ করতে পারবে, সে সার্চ করবে নাকি অ্যাডমিন প্যানেলে যাবে। তো এই যে অ্যাডমিন প্যানেলে যাওয়া, এটা মূলত আমার মূলত এই সিস্টেমের ইউজার, প্রথমে ইউজার হয়ে আমরা মূলত এই সিস্টেমের হোমে আসলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে চুজ করতেছি যে আমি সার্চ করব নাকি অ্যাডমিন প্যানেলে যাব। তো এটা তো নর্মাল ইউজার অ্যাডমিন প্যানেলে যাইতে পারে না, তো এই ক্ষেত্রে মূলত কিছু কন্ডিশন চেক করে তারপরে অ্যাডমিন প্যানেলে যায়। তো এখানে দেয়া আছে যে ইফ ভিজিটর, যদি ভিজিটর হয় সেক্ষেত্রে এখানে সার্চে নিয়ে যাবে, আর যদি অ্যাডমিন হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। সোজা বাংলায় আমি যদি বলি, আমি যদি এই জিনিসটাকে আবার একটু এক্সপ্লেন করি, আমরা আমার সিস্টেমের মধ্যে ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে আমার স্টার্ট হইলো, তারপরে হোমে নিয়ে আসলো। ঠিক আছে,
লগ ইন করার পর হোমে মানে হোমে নিয়ে আসলো। হোমে নিয়ে আসার পরে আমার আলটিমেটলি আমার ওই সিস্টেম দেখতেছে, প্রথমে তো ইউজার হয়ে আমরা ইয়ে করছি, তো ওই সিস্টেম চেক করতেছে এখানে এখানে এটা কি আমার, এটা হলো গিয়ে আমার রেক্টেঙ্গেল, তার মানে এখানে একটা ডিসিশন নিচ্ছে। ডিসিশন কি নিচ্ছে, ওই ইউজারের ইনফরমেশন অনুযায়ী দেখতেছে যে ওই ইউজার অ্যাডমিন নাকি নাকি ওই ইউজার অ্যাডমিন না। যদি অ্যাডমিন না হয় সেক্ষেত্রে তো ওই ইউজারটা হলো ভিজিটর, তাই তো, মানে আই মিন ওইটা হলো ইউজার। আর যদি অ্যাডমিন হয় সেক্ষেত্রে কোন জায়গায় নিয়ে যাবে, ডিরেক্টলি অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। ওর তো আর এখানে সার্চ দেওয়ার কোনো কাজ নাই, তারপরে অ্যাপয়েন্টমেন্ট বুক করার তো কোনো কাজ নেই অ্যাডমিনের। তো এই ক্ষেত্রে এখানে ডিসিশন নিয়ে ডিরেক্টলি অ্যাডমিনে নিয়ে যাচ্ছে যদি অ্যাডমিন হয়। আর অ্যাডমিন যদি না হয় সেক্ষেত্রে নর্মাল ফ্লোতে আমার কি হবে, আমার সার্চের যে অপশন আছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে অপশন আছে, এগুলাতে মূলত যাচ্ছে আর কি। তো এই হলো গিয়ে আমার এইটার এক্সপ্লেনেশন। এখন যদি আমি আবার ব্যাক করি, তো আমি এখানে ইউজার হিসাবে আমার এখানে স্টার্ট হলো, হোমে আসলাম, তারপর হোমের এখানে আসার পরে মূলত আমার সিস্টেম চেক করতেছে যে আমার ওই ইউজারটা অ্যাডমিন নাকি নর্মাল ইউজার। যদি অ্যাডমিন হয় সেক্ষেত্রে আমার অ্যাডমিনে নিয়ে যাচ্ছে, অ্যাডমিন ড্যাশবোর্ডে। তো অ্যাডমিন ড্যাশবোর্ড এটা তো অ্যাডমিন অ্যাক্টরের আন্ডারে, এই জন্য আমি অ্যাডমিন প্যানেলটা মূলত এই জায়গায় মানে লেখছি আর কি। ঠিক আছে, এই অ্যাডমিন অ্যাক্টরের বক্সের এখানে রাখলাম। ওকে, অ্যাডমিন হইলে এখানে আসলো। তো এখানে লেখা আছে যদি ইফ অ্যাডমিন হয়, তো এখানে ইফ অ্যাডমিন এটা লিখে দিব। তো ইফ অ্যাডমিন হইলে এখানে আসলো, আসার পরে আমার মূলত অ্যাডমিন কি করতে পারে, চেঞ্জ ডাটাবেস, এই ডাটাবেস চেঞ্জ করতে পারে, সেটিং চেঞ্জ করতে পারে, এগুলো সাপোজ করতে পারলো। সো এটা দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার এন্ডিং। সো অ্যাডমিন আমার এই কাজগুলো করতে পারে। তো আমি চাইলে এখানে এন্ডিং একটা দিছে, এখানে একটা দিছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এন্ডিং দিতে পারি। অথবা আমি চাইলে কি করতে পারি, আমার মূলত এখান থেকে এনে আমি ডিরেক্ট এখানেও এন্ডিংটা দিয়ে দিতে পারি। আচ্ছা, তো এখানের সাথে কানেক্ট করে দিয়ে দিতে পারি। আচ্ছা, তো এখন আমরা এখানে বেক করি, আমার অ্যাডমিন হইলে কি হয় এটা তো দেখলাম আমরা। মূলত এখানে অ্যাক্টর আছে মাত্র দুইটা, ইউজার আর অ্যাডমিন। সো অ্যাডমিনের আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমাদের দেখানো শেষ। এখন আমি যদি ইউজারেরটা বেক করি, তো এখান থেকে আসলো, চুজ করার পরে এখানে মূলত আই মিন এখানে যখন আমার সিস্টেমটা দেখতেছে, এখানে চেক করতেছে যে নর্মাল ইউজার নাকি, নর্মাল ইউজার হলে এখানে নিয়ে আসলো সার্চ। তো এখন ও সার্চ করতে পারবে। সার্চ করার ক্ষেত্রে আমরা মূলত দেখতেছি এখানে মূলত ফর্ক ইউজ করছে। সো একটা থেকে মূলত অনেকগুলা বেরিয়েছে, তাই তো। সো এখানে মূলত ফর্ক ইউজ করছে, এই টার্মটা মূলত ফর্ক ইউজ করছে। ঠিক আছে, আচ্ছা, মানে এখান থেকে একটা থেকে অনেকগুলা বেরিয়েছে, তার মানে ফর্ক হয়েছে। সো এখানে সার্চ করতেছে, সার্চ করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো অপশন আছে। সার্চ যখন ক্লিক করলো তখন দেখালো হসপিটাল নেম অনুযায়ী সার্চ করতে পারবা, ডক্টর নেম অনুযায়ী সার্চ করতে পারবা, তারপরে হচ্ছে কি আমার কি এরিয়া অনুযায়ী সার্চ করতে পারবা, তারপর স্পেশালাইজেশন অনুযায়ী সার্চ করতে পারবা। তো এই জিনিসগুলো আমার দেওয়া আছে সার্চে বিভিন্ন অপশন আর কি। তো ও যেভাবে চায় ওইভাবে আসলে এইভাবে আসলো, এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসলো। তো ও এখান থেকে সার্চে আসলো, সার্চে আসার পর এখানে কোনো মানে কোনো চেক ডিসিশন নিচ্ছে না, কিন্তু এখানে ডিরেক্টলি ও হইলো সব অপশনগুলো শো করতেছে। এখন ইউজার চাইলে এটাও দিতে পারে, এটাও দিতে পারে, এটাও দিতে পারে, এটাও দিতে পারে, অথবা ইউজার চাইলে এটাও দিতে পারে, পাশাপাশি এটাও দিতে পারে। আমরা কিন্তু জানি ফিল্টারের মধ্যে, সার্চের মধ্যে কিন্তু অনেকগুলো একসাথে দিয়ে মানে এখানে অনেকগুলো অপশন থাকে। তো তো আমরা চাইলে এটাও ক্লিক করে দিতে পারি, এটাও ক্লিক করে দিতে পারি, এটাও ক্লিক করে দিতে পারি, তারপর সার্চ করতে পারি। অনেকগুলো অপশন আমরা একসাথে ক্লিক করে সার্চ করতে পারি। তো আমরা চাইলে এভাবে হসপিটাল নেমও অ্যাড করতে পারি, আবার চাইলে ডক্টর নেমও অ্যাড করতে পারি। এই দুইটা অ্যাড করে আমরা সার্চ করতে পারি, মানে মাল্টিপল আমরা অপশনে গিয়ে মানে ক্লিক করেও আমরা সার্চ করতে পারি। তো সার্চ করলো, সার্চ করার পরে আলটিমেটলি আমাদের সার্চ রেজাল্টটা দেখাবে, তাই তো। তো সার্চ রেজাল্ট তো এক জায়গায় দেখাবে। তো এই যে মানে এই যে মাল্টিপলের মধ্যে যেগুলা দিয়ে ইউজার সার্চ করছে, তো এখান থেকে আমার মাল্টিপল যে অপশন থেকে মূলত অপশন কয়টা আসবে, আলটিমেটলি একটা আসবে, যেটা হলো গিয়ে সার্চ রেজাল্ট সার্চ করার পরে। তো এই জন্য মূলত আমরা এখানে একটা ইয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে গিয়ে অনেকগুলা থেকে একটা বের হয়েছে, তার মানে এটাকে বলা হচ্ছে গিয়ে জয়েন। সো জয়েন নোড আমরা দিলাম। আচ্ছা, তো তারপরে সার্চ রেজাল্টটা শো করলো, করার পরে এখানে মূলত সে হচ্ছে গিয়ে ডক্টর দেখাচ্ছে। তো এখানে সার্চ রেজাল্টটা মূলত কি মানে ডক্টর গুলা শো করতেছে। তারপর হচ্ছে কি ইউজার কি করতে পারবে, ডক্টর চুজ করতে পারবে। আচ্ছা, তো ডক্টর চুজ করার পরে ও হইলো গিয়ে মানে এখানে মূলত সিস্টেম দেখতেছে যে ডক্টর চুজ করার পরে মূলত সে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে, অথবা ফিডব্যাক নিতে পারে, অথবা হচ্ছে আবার সার্চ করতে পারে। তো এখন ও যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য মূলত ডক্টর চুজ করে সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের এদিকে আসবে।
তারপরে সে যদি বলে যে না আমি অ্যাপয়েন্টমেন্ট না আমি ফিডব্যাক দিতে চাই, সেক্ষেত্রে মূলত এদিকে আসবে। আর বলে যে না আমার চুজ করার পরেও ডক্টর চুজ করার পরেও বলে যদি আমি যদি আবার সার্চ করতে চাই, সেক্ষেত্রে আবার সে সার্চ চলে যেতে পারবে। এই যে সার্চ চলে যেতে পারবে, এদিক দিয়ে সার্চে চলে যেতে পারবে। আচ্ছা, অথবা সে এখান থেকে মূলত হ্যাঁ সার্চে এখান থেকে এদিক দিয়ে চলে যেতে পারবে। তো এখন আসি, যদি সে ফিডব্যাক দিতে চায় সেক্ষেত্রে তো এদিকে আসলো, আসার পর গো টু ফিডব্যাক, ফিডব্যাকে গেল, ঠিক আছে। তারপর সাবমিট ফিডব্যাক, ফিডব্যাকটা সাবমিট দিয়ে দিল, শেষ। আচ্ছা, তারপরে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় সেক্ষেত্রে এখানে চেক অ্যাপয়েন্টমেন্ট আছে, সো অ্যাপয়েন্টমেন্ট চেক করলো। তারপর এখানে আমার সিস্টেম কি করলো, অ্যাপয়েন্টমেন্ট চেক অ্যাপয়েন্টমেন্টের জন্য সে মানে চেক করতেছে এখানে অ্যাভেলেবিলিটি অফ অ্যাপয়েন্টমেন্টের কি অ্যাভেলেবল আছে নাকি। যদি না থাকে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমার সিস্টেমটা ইউজারকে আবার কোন জায়গায় নিয়ে যাচ্ছে, যদি অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আবার সার্চ রেজাল্টের মধ্যে নিয়ে যাচ্ছে। যদি এখানে অ্যাভেলেবল নাই, তুমি অন্য কোনো ডক্টর দেখো আর কি, ওই রেজাল্টের মধ্যে আবার ডক্টর গুলো দেখাচ্ছে আর কি। আর যদি অ্যাভেলেবল থাকে, ইফ ডাটা অর লোকেশন ইজ অ্যাভেলেবল, যদি ডেট এন্ড লোকেশন ইজ অ্যাভেলেবল, ওই ডক্টর যদি ওই ডেটে এবং ওই লোকেশন বলি বা ওই টাইম বলি ওই সব কিছুতে যদি অ্যাভেলেবল থাকে, সেই ক্ষেত্রে আমার মূলত এখানে মানে অ্যাভেলেবল হওয়ার পরে মূলত চুজ ডেট অর লোকেশন, আমার ইউজার মূলত ওই ডেট অথবা লোকেশন আবার কি করতে পারবে, চুজ করতে পারবে। চুজ করে ওই ডেট অথবা লোকেশন দেখাবে, তারপর সেই ইউজারটা চুজ করলে তারপর সেই জিনিসটা ফাইনালাইজ করে দিতে পারবে। ওকে, আচ্ছা, তো ফাইনালাইজ করার পরে সে চাইলে যদি আবার যদি আরেকটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় বা সার্চ অপশনে যাইতে চায়, সে কিন্তু আবার সার্চ অপশনে যাইতে পারবে। আর যদি না যাইতে চায় সেক্ষেত্রে এখান থেকে সে এন্ডিং হয়ে যাবে। আচ্ছা, তো এই তো। আর হলো গিয়ে এখানে অ্যাভেলেবল না হলে আমার ঠিক সিমিলারলি এখানে বলছে আমি অলরেডি রেজাল্টের মধ্যে আসবে, আর এখান থেকে আবার সার্চের মধ্যে যাইতে পারি। তো এইটাই জাস্ট অ্যাক্টিভিটি ডায়াগ্রামই। আমরা মূলত এখান থেকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি, অ্যাক্টিভিটি ডায়াগ্রামকে আমরা মূলত এভাবে সুইম লেনে কনভার্ট করি। আমরা মূলত ওই অ্যাক্টর অনুযায়ী আমরা মূলত জিনিসটাকে কি করে দেই, ওই অ্যাক্টর এর যে আমার যে অ্যাক্টিভিটির সাথে আমার যে অ্যাক্টরটা খুব বেশি অ্যালাইন, সেই অ্যাক্টিভিটিকে আমরা মূলত ওই অ্যাক্টরের আন্ডারে বসিয়ে দিই। এটাই হলো কি আমার সুইম লেন ডায়াগ্রাম। সো থ্যাংক ইউ সবাইকে, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে।